শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই আজকে আটা মাখাচ্ছে। তো ওর এটাই কাজ। এখন আমি বলেছি যে তুমি ঘুম থেকে উঠে আটা মাখাবে, আর আমি আটা মাখানোটা না ওকে আমি শিখিয়ে দিয়েছি। তো আমি উঠেই চলে এসেছি আমার শাশুড়ি মার বাড়িতে চলে এসেছি, আমাদের এই বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো অনেক ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমার সকালবেলার কাজগুলো তো আজকে তোমাদের সাথে সব শেয়ার করছি। সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। তোমাদের দিদিভাইকে এভাবে ভালোবেসে একটু সাপোর্ট করে দিয়ে যেও। তো দেখো আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে না ঝাঁটা তো ধুয়ে রাখতে হয়। আমাদের গ্রামে গঞ্জে তো সবার বাড়িতে ঝাঁট দেওয়া হয়ে গেলে ঝাঁটাটা না পুকুর থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হয়। আবার পরের বারে ঝাঁট দেওয়ার পরেও আবার এরকম ধুয়ে রেখে দিতে হয়। তো দেখো আমি পুকুর থেকে ভালো করে ঝাঁটাটা ধুয়ে নিলাম। আর ধুয়ে নিয়ে দেখো চলে এসেছি আবার একটা অন্য ঝাঁটা দিয়ে ঘরের দাবাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে ঝাঁকাটা দেখছো ওটা দাবার মধ্যেই রয়েছে, কারণ ওই ঝাঁকাটার মধ্যে না আমরা ফুচকা উনুনে বসিয়ে গরম করি। কারণ বর্ষার সময় তো, আর যখন গরমের সময় না ভীষণ রোদ থাকে তখন আমরা ছাদে বসিয়ে দিই। যখন বৃষ্টি হয় না তখন রোদের বসিয়ে দিলে ফুচকাটা গরম হয়ে যায়। কিন্তু এখন বর্ষার সময় তো এখন উনুনে এভাবে ঝাঁকাটার মধ্যে না বসিয়ে ফুচকাটাকে গরম করতে হয়, নাহলে ফুচকাটা না ভালোভাবে শক্ত হয় না, মচমচে হয় না। তো উনুনে বসিয়ে দিলে ভালো করে শক্ত হয়ে যায়। তো দেখো ভালো করে পরিষ্কার করে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দাবাটার মধ্যে ঝাঁট দিতে গেলে না একটু অসুবিধা হয়, কারণ আমাদের ওই তো শাটার গেট না, এর জন্য। তো দেখো ঝাঁট দেওয়ার পরে দাবাটাও মুছতে হবে আমাকে। তো এ বাড়ির কাজ ও বাড়ির কাজ দুদিকে আমাকে সামলাতে হয়, দোকানও সামলাতে হয়, ফুচকাও সামলাতে হয়। তো দেখো আমি দাবাটা মুছে নেওয়ার পরে না তো বাসি যে বাসনগুলো আছে সেগুলোও আমাকে মাজতে হবে। আর আমি স্নান টান করে না আবার তার ফুচকা ভাজতে যেতে হবে। তো এ বাড়িতে পুজো দেবো, আমার ঘরে পুজো দেবো। আমার সারাদিনটা না প্রচণ্ডই কাজ, এক ফোঁটা না আমার জন্য সময় পায় না ঠিক মতন। ওই জন্য না মাথাও আঁচড়াতে পারি না, সিঁদুরও পরতে পারি না। তো কীভাবে সিঁদুরটা পরবো বলো তো? সারাক্ষণ যদি কাজে ব্যস্ত থাকি, সিঁদুর পরতে গেলে মাথা আঁচড়াতে গেলেও তো একটা সময় লাগে বলো। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি তো সব তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ কোনো ক্ষেত্রে না আমাকে না শুধু ঘরের কাজ না, আমাকে দুটো ব্যবসা সামলাতে হয়। সব কিছু সামলে দুটো ঘরের কাজ আমাকে সামলাতে হয়। তো এর ফলে যখন তখন কাজটা তাড়াতাড়ি করে সেরে নেওয়া হয়, তো মনেই থাকে না ক্যামেরাটা অন করার জন্য। তো দেখো উনুনটা না আমাকে একদম ভেঙে গিয়েছে। আমার এই উনুনটা না অনেক দিন আগে গাড়ির উনুন। তো আজ 2 বছর এই উনুনটা হচ্ছে। তো এটা ইট দিয়ে বানিয়েছিলাম। তো উনুনটা ভেঙে গিয়েছে। সব সময় না উনুনটা না মাটি আর গোবর দিয়ে এভাবে না উনুনটাকে নেপে নিতে হয়, বারবার না উনুনটা ছেড়ে যায়। তো কি করা যাবে, এই উনুনটাকেই চালাতে হবে। আর এই জায়গাটায় না নতুন কোনো উনুন করা যাবে না, কারণ এই জায়গাটায় অনেকটা পরিমাণ গর্ত রয়েছে। তো এর জন্য তো দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাজারে রাজসী শোনার জন্য না কাঁকড়া কিনতে। তো কাঁকড়া পেয়েছে, তো কি কাঁকড়া পেয়েছে সব তোমাদের সাথে দেখাবো। তো অল্প পরোটা এনেছিল রাজসীর জন্য, আর 4টে সিঙ্গাড়া এনেছিল। তো ওর বাবাকে দিয়েছি আর রাজসীকে 2টো দিয়েছি। তো আমি সকালবেলা না তেমন একটা খেতে আমার ভালো লাগে না, কারণ সকালবেলা যদি ভারী পেট করে খাওয়া দাওয়া হয় না তো ভীষণই কষ্ট হয়, কোনো কাজ সারতে পারি না, মনে হয় যেন ঘুম ঘুম পায়, এরকম মনে হয় জানো তো। যেদিনকে আমার ভীষণ খিদে লাগে সেই দিনকেই খায়। তো দেখো তোমাদের দাদা গিয়েছিল বাজারে। তো ইলিশ মাছের দাম না ভীষণই কম হচ্ছিল, 150 টাকা করে। তাই ইলিশ মাছ নিয়ে এসছে 100 টাকায় জানো তো। আর রাজসী শোনার জন্য কাঁকড়া নিয়ে এসছিল। তো ইলিশ মাছটা না একটু নরমই ছিল, তো পেটটা না কেমনই ফেটে ফেটে গিয়েছিল। তো যাই হোক বলো, কম দামে পেয়েছি, আমি তো আর অনেক দামের কিনে খেতে পারবো না। রাজসীকে দেখো কাঁকড়াটা রান্না করে দিয়েছি, সামান্য একটু জিরার আদা দিয়ে রান্না করে দিয়েছি, কারণ অনেক দিন ধরে বায়না করছিল রাজসী কাঁকড়া খাওয়া। ওকে তো সমুদ্রের বড় বড় কাঁকড়া কিনে খাওয়াতে পারবো না, এর জন্য না তেলো কাঁকড়া কিনে নিয়ে এসছে। তো ওর বাবা ওর জন্য 1 কিলো নিয়ে এসছে, 120 টাকা নিয়েছে। আর ইলিশ মাছ না 100 টাকা নিয়ে এসছে। এছাড়া আর অন্য কোনো বাজার করা হয়নি। তো দেখো আজকের ভাত খেতে বসেছে তোমাদের দাদাভাই, 2:30 বেজে গিয়েছে। আমার প্রতিদিনই না এরকম দেরি হয়ে যায়।
তো একটু তো দেরি হবে বলো, কারণ দুটো ঘরের কাজ, সংসারের কাজ, এই সবগুলো তো আমাকে করতে হবে বলো, ব্যবসা। তো রাজস্বীকে দেখো আগেই খাইয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। তারপরে রাজস্বী সোনাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো দেখো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সবাই খাওয়া হয়ে গিয়েছে। তো আজকে আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তখন খাওয়া দাওয়ার পরে এই যে বাসি মানে এঁটো যে বাসনগুলো ছিল, সেই বাসনগুলো দেখো আমি মেজে নিচ্ছি। তো আমার বলতে একটু ভুল হয়ে গেল, বাসি বলেছিলাম না, এটা মানে রান্নার পরে যে খাওয়া দাওয়ার যে বাসনগুলো হয় না, সেই বাসনগুলো মানে ভালো করে মেজে নিচ্ছি। তো দেখো কড়াটাও ভালো করে মেজে নিচ্ছি। কড়াটা না আমাদের অনেক দিনের পুরনো, কারণ আমার শাশুড়ি যখন সংসার করছিল তখনকার এই কড়াটা। তো আমি তো এখন মেজে পরিষ্কার করলে তো পরিষ্কার হবে না। তো আমি বিয়ে হয়ে আসার পরেই দেখছি কড়াটা এমন, আর কড়াটা এতটাই পাতলা হয়ে গিয়েছে। তো এক সময় না ঘষে ঘষে আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু সেই আবার পুড়ে গিয়ে একই রকম হয়ে গিয়েছে। তো আমি বেশি আর ঘষাঘষি করি না, যে কালোটা পুড়ে আছে পুড়েই থাক। তো কড়াটাই ভালো, রান্না করতে না খুব ভালো লাগে কড়াটার মধ্যে। তো আমার এই কড়াটা রান্না করতে ভীষণই ভালো লাগে, যতই কালো হোক আর যতই মানে পুরাতন হোক। তো দেখো আমার বাসনটা মাজা হয়ে গেল। এখন স্নান করেছিলাম না, স্নান করে মানে করার পরে যে জামাটা পরেছিলাম, সেই জামাটা না সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। আমার একদমই মনে ছিল না আজকের না ওই মানে জামাটা কেচে দেওয়ার। তো সারাদিন মানে এতটা কাজ ছিল, এতটা পরিমাণ, তো ভুলেই গিয়েছিলাম জানো তো বন্ধুরা। তো রান্নার তো একটা মানে জোগাড় জাগির আছে বলে, ওই সব মাছ কাঁকড়াগুলো ভালো করে কোটা হয়েছে, বাছা হয়েছে, মানে পুকুর থেকে ধুয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবার কিছু মাছ ফ্রিজে রাখতে গিয়েছিলাম মাদের বাড়ি। তো সব তোমাদের সাথে তো দেখানো হয়নি, তো এই জন্য তোমরা বুঝতে পারবে না যে আমি কী কী কাজ করলাম। দেখো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তো দেখো রাজস্বীর সঙ্গে না আমি কথা বলছিলাম, কারণ রাজস্বী না একদম পুকুরে নেমে যাচ্ছিলো। ওকে আমি বকছিলাম যে মা নামতে নেই পুকুরে। আর আমি যেখানে মানে ঘাটে বসে আছি না, ওই পাথরটার ওপর, এই পাথরটা না ভীষণ না মানে নড়াচড়া করে, একটু এদিক ওদিক হয়ে গেলে আমিও পড়ে যাব জানো তো। আর দেখো রাজস্বীর কিছু জামা ছিল, ওই বৃষ্টির জন্য না আমি কাচতে পারিনি, তো রয়েই গিয়েছিলো। তো আমার নাইটি, ওর দুটো প্যান্ট, একটা গেঞ্জি রয়ে গেছিলো, সেগুলোই দেখো আমি কেচে দিচ্ছি শার্ট দিয়ে। তো আমাদের এখানে না চাতালে, তো খুব জোরে জোরে না মানে থাবাতে কাচা যায় না। তো এভাবে হাত দিয়ে না ওগড়ে আমি মানে জামাগুলো পরিষ্কার করিনি। তো চলো আমি জামা কাপড়গুলো কাচতে থাকি, তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো। তো দেখো জামাগুলো হাত দিয়ে কচলে নেওয়ার পরে না জামাগুলো দেখো আমি ভালো করে পুকুরের জলে ধুয়ে নিচ্ছি। আর আমার না মানে ভাত খাওয়ার পরে না ভীষণই কষ্ট হয়, এভাবে উভয়ে বসে কোনো কাজই করতে পারি না। তোমরা আমাকে দেখেই তো বুঝতে পারছো, আমার দেখে না অনেকের মায়া হয় যে তুই এত ভারী শরীর নিয়ে সারাদিন এত কাজটা করিস কী করে। কিন্তু জানো তো আমাদের বাড়ির পরিবারের লোকেদের না একদমই মায়া হয় না, তারা এক বোতল জল পর্যন্ত গড়িয়ে খেতে পারে না জানো তো। আমি যখন এতটা কাজে ব্যস্ত থাকি তখন তাদের মনে হয় না যে ছোট্ট রাজস্বীকে একটু জল দিয়ে একটু স্নান করিয়ে দেওয়া, জানো তো। ওরা কেউ মানে করবেন, আমার যতটাই দেরি হোক না কেন, 2টো বাজুক, 2:30 বাজুক, 3টে বাজুক, তারপরে আমি হাতের কাজ সমস্ত কিছু সামলে তবে আমার সোনা মাকে আমি স্নান করাই, সাবান মাখাই, ওকে একটু পরিষ্কার করে নিই। আমি শুধু সময়টা পাই সন্ধ্যাবেলা জানো তো। আমি তো একেবারে কোনো দিন রান্না করে নিই, তো সন্ধ্যাবেলা না বেশিরভাগ মানে রান্না করতে হয় না, কোনো দিন আমাকে রান্না করতে হয়, মানে ওই যে সুজি, তারপর ম্যাগি, এই সবগুলো করতে হয়, কি গোলা রুটি, কোনো দিন একটু চাউমিন, এই সবগুলো বানাই। তো ভাত রান্না তো করতে হয় না, কারণ তো ভাত কেউ খেতে চায় না। আর এখন দেখো সন্ধ্যাবেলা জানো তো, ওই যে তোমাদের মানে আমাদের পাশের দোকানে না সিঙ্গারা বিক্রি হয়। তোমাদের দাদা যে সকালবেলা যে সিঙ্গারাটা এনেছিল, তো রাজস্বী খেয়েছিল, আর চাটনিটা না রয়ে গিয়েছিল। তো বায়না করছিল বলে ওই জন্য 2টো সিঙ্গারা নিয়ে এসেছি। তো ও একটা খাবে, আমি একটা খাবো। রাজস্বী দেখো একটু হরলিক্স করে দিয়েছিলাম, বিস্কুট দিয়ে খেয়েছে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। আমার ভিডিওটা না বেশি বেশি শেয়ার করে দিও জানো তো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।